ও কি ও দরদি নূরের ছবি দয়ার নবী জোরে বলেন সুবহানাল্লাহ ও কি ও দরদি দয়ার নবী মায়ার ছবি নবী তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি ও কি ও দরদি দয়ার নবী মায়ার ছবি ও কি ও দরদি দয়ার নবী মায়ার ছবি নবী তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি তোমার চেহারা নূরে ভরা ভরা আলো এত চন্দ্র সূর্য মেঘলা টেনে চন্দ্র সূর্য মেঘলা টেনে সরমেলু কায় গো সরমেলু কায় তুমি সর্বসেরা কুল কিনারা তুমি সর্বসেরা কুল কিনারা নবীদের নবী নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারই শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারাক তাআলা বললেন আল কোরআনুল মাজিদের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা ধৈর্য অবলম্বন করো নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক তাআলা আমাদের ধৈর্য অবলম্বন করতে বললেন ধৈর্য ধারণ করতে বললেন ভালো কাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আর আজকে আমরা বর্তমানে যে জায়গায় ধৈর্য অবলম্বন করি সেই জায়গাগুলোতে আমাদের কোনো লাভ থাকে না কিন্তু ধৈর্য ধারণ করার ওই জায়গাটায় মনে করি যে এটাই আমাদের জন্য ভালো কিন্তু যে সমস্ত জায়গায় আমাদের নেকি হবে ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা যাই না মাশাআল্লাহ আপনার নবীদের জন্মদিন উপলক্ষে আজকে যে মাহফিল সাজিয়েছেন এই মাহফিলে যতটা লোক হয়েছে আমরা মনে করছি অতটা লোক মনে হয় নাই কিন্তু আশেপাশে ছন্নছাড়া হয়ে যা লোক আছে ওয়াজ শুনছে মোটামুটি এই গোবরাতে অনেক জলসা হয় বড় বড় জলসা হয় তাই না তো ওই জালসার সমতুল্য লোক অলরেডি হয়ে গেছে জি আছে লোক আর আমি অপরিচিত নই ছিলাম হয়তো একদিন কিন্তু এখন এত সুপরিচিত যে এই গোবরার মানুষ মনে হয় বাচ্চা বাচ্চা ছেলেরাও আমাকে এখন চেনে জি তো আমরা এসেছি বসেছি বেশিক্ষণ হবে না কারণ আমি হচ্ছি শেষ বুঝলেন না একজন বলছে আমরা দুই ভাই ছিলাম তো তোরা দুই ভাই ছিলি তো কি হয়েছে তো বেচারে আমাদের শক্তি সাহস খুবই বেশি
তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বড় ভাই তো একদিন বাঘের সাথে লড়ে গেছিল। বলছে তারপর? তো বলছে তারপরে থেকে আমি একাই। মানে বড় ভাই আর লড়ে পারেনি বাঘকে, ওই একাই হয়ে গেছে এখন। তা আমি এখন একাই, যা ছিল সব চলে গেছে, বুঝলেন? তা আমি আপনাদের কাছে কিছু ইসলামিক শরীয়ত মোতাবেক কিছু আলোচনা রাখবো। তার আগে মহব্বতে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে বান্দারে তোমরা যারা ধৈর্য অবলম্বন করো আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যায়। বেরাদার, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে নিজেই ধৈর্য অবলম্বন করেছিলেন। পাথরে কাফেরেরা পাথর মেরেছিলেন, নবী আমার ধৈর্য অবলম্বন করেছিলেন। আল্লাহ তাবারাক তাআলা বলেছিলেন হাবিব গো আপনি একবার দোয়া করে দেন, আমি ওই কাফের রাখবো না, দুনিয়া রাখবো না, আমি এখনই কিয়ামত এনে দিব। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ এরা আমাকে এখনো পর্যন্ত চেনে না, এরা এখনো পর্যন্ত আমাকে জানে না, এরা যখন আমাকে চিনবে জানবে তখন তারা আমাকে পাথরে আঘাত করবে না, আমার পদতলে চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধৈর্য অবলম্বন করেছেন। নবী আমার সর্বদা কান্না করেছেন, রাতে কান্না করেছেন, দিনে কান্না করেছেন। আজকে আমরা প্রশ্ন করতে পারি হুজুর নবী আমার সারা জাহানের বাদশা, নবীর টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, জমি জায়গার অভাব ছিল না, নবী আমার কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ ছিল নবীর, নবী ছিল আল্লাহ, আল্লাহর কাছে যেটা চাইতো সেটাই পাইতো। তবু আমার নবী কেন কান্না করেছিল? নবী আমার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তির জন্য কাঁদে না, নবী আমার শুধু কেঁদেছিল উম্মত উম্মতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখনই সিজদায় পড়েছে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। নবী আমার রাত্রি বেলায় বিছানায় শুয়েছেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আছেন। ওই মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আহারে বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য অবলম্বন তো করে যায়, তার সঙ্গে সঙ্গে আমার নবীজির আওলাদের রাসূল ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও বাবা ধৈর্য ধারণ করে যায়। বাবা আজকে আপনারা কারবালার ময়দানে আপনারা ইমাম হোসাইনকে শহীদ হতে শুনেছেন, আর শহীদের পরে কি ঘটনা ঘটেছে ওই ঘটনা আমাদের 100-র মধ্যে 99টা মানুষেরই বাবা জানা না। আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। বেরাদার আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন নবী গো আজকে আমরা অনেক দিন ধরে অনাহারে আছে। বলে কতদিন ধরে অনাহারে আছো? বলে 1 সপ্তাহ ধরে অনাহারে আছে। নবী গো কিছু যদি আহার দেয়, যদি কিছু খেজুর দেয়, আমরা ওই খেজুরটা খাইয়া আমাদের খিদা নিবারণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারে আমাদের ঘরে ঘরে খাবারের অভাব না, বাচ্চাদের কত রকম বোঝায় খেতে দিতে খেতে বলতে হয়, তবু ওই বাচ্চা খাবারের প্রতি অনীহা রেখে দেয়, খাবার খেতে চায় না। বাচ্চা খাবার খায় না বলে মায়ের মনটা ভালো থাকে না, বাচ্চা খাবার খায় না বলে বাপের মনটা ভালো থাকে না। কিন্তু ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিতে পারে না বলে আমার ফাতেমার মন খানা ভালো থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে আমাদের মায়েদের মধ্যে আর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কতটা পার্থক্য একবার দেখা। হোসেন বলে মা
আমরা ক্ষুধার্ত আছি গো মা, আমি হুসাইন আমার মন বড় চায় আমি এই সময় একটা আপেল খাবো। ফাতেমা বলতেছে বেটারে এমনিতেই খাবার আমাদের বাড়িতে না, তোমাকে আপেল কেমন করে খাওয়াবো? বর্তমানে আপেলের মৌসুম না, আপেল তোমাকে কেমন করে দেব? এখন আমাদের বাজারে যখন যেটা আপনি খেতে চাইবে টাকা থাকলে সেটাই কিন্তু আপনি কিনে পাবেন, কারণ আপেলের মৌসুমে আপেল বর্তমান সরকার সংরক্ষণ করে রেখে দিচ্ছে, সারা বছর ওই আপেল কিন্তু আপনার বিক্রি হচ্ছে। আজকে কতদিন আগে আমের মৌসুম শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত বাজারে গেলে আম যদি কিনতে চান পাকা আম কাঁচা আম পেয়ে যাবে, কারণ সমস্ত জিনিস এখন সংরক্ষণ করে রাখা হচ্ছে। কিন্তু আজকে থেকে 1447 হিজরি আগে এই কোন ফল কোন সবজি সংরক্ষণ করার মতো প্রস্তুতি ছিল না। হোসেন বলে মা আমার মন বড় চাইছে একটা আপেল খাইবো, একটা আপেল আমাকে কিনে দাও গো মা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হোসেন শোনো রে, যাও যাও তোমার নানার কাছে চলে যাও, আর তোমার নানার কাছে যাইয়া এই প্রস্তাবটা একবার দাও, তোমার নানা হয়তো তোমাকে আপেল খাওয়াতে পারবে, নচেত পৃথিবীর কেউ পারবে না। আরে বাবা ইমাম হোসেন নবীজির কাছে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার মন চাইছে একটা আপেল খাওয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা